প্রতিবেশী এত দেশ থাকতে শুধু বাংলাদেশ নিয়েই কেন মাথা ব্যথা মোদির? মনোবিজ্ঞান বলে মানুষ পাগল হওয়ার আগে শুধু একটা বিষয় নিয়েই ভাবে। তবে কি পাগল হতে বসেছেন আমাদের প্রতিবেশী দেশের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যে দিনরাত শুধু বাংলাদেশ আর হাসিনাকে নিয়েই ভাবছেন। ভারতের তো আরও আধা ডজন খানেক প্রতিবেশী রয়েছে, কই তাদের নিয়ে তো এত মাথা ব্যথা নেই মোদির। তবে বাংলাদেশ নিয়ে কেন এত উঠে পড়ে লেগেছেন তিনি? মূলত বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই ভারতকে বাধ্য করেছে আমাদের নিয়ে ভাবতে। দাদাবাবুরা সব সময় ভয়ে থাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে। ভারত সব সময় চায় বাংলাদেশের সরকার ব্যবস্থার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে। এর প্রধান কারণ তাদের সেভেন সিস্টার খ্যাত 7 রাজ্যকে রক্ষা করা এবং সুরক্ষিত রাখা। উন্নয়নের রূপরেখাও নির্ধারিত হতো মোদির হিন্দুত্ববাদী চিন্তাভাবনাকে অগ্রাধিকার দিয়ে। সেই সূত্র আবার বেশ কিছু যুক্তিও দাঁড় করিয়েছে এর পিছনে। হাসিনা সরকারের সময় নেওয়া মেগা প্রকল্পগুলো দেশের জনগণের চেয়ে ভারতকে বেশি সুবিধা দেওয়ার জন্যই নেওয়া হয়েছিল বলে মত তাদের। পদ্মা সেতু করার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে সূত্রটি বলছে ইন্ডিয়াকে রেল ট্রানজিট দেওয়া, যাতে সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যে নির্বিঘ্নে পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের ভারতীয় নাগরিকরা। আর যে কোনো পণ্য সেভেন সিস্টার রাজ্যগুলোতে পাঠাতে হলে এখনও ভারতকে ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামে পরিচিত। কিন্তু বাংলাদেশ যদি ট্রানজিট সুবিধা দিত, তাহলে বাংলাদেশের বুক চিরেই এই রাজ্যগুলোতে পৌঁছে যেত ভারতীয় সব পণ্য, যাতে সময় আর খরচ দুটোই বাঁচত দাদাবাবুদের। এ তো গেল ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কারণ। কিন্তু ভয়ঙ্কর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে ভারতের বাংলাদেশ নিয়ে ভাবার পেছনে। চিরশত্রু পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক উত্তপ্ত সেই 1947-এর দেশভাগের পর থেকেই। আর চীনের সাথে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের দ্বন্দ্বও বেশ পুরনো। সবকিছু মিলে ভারত প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় পাওয়ার কথা চীন ও পাকিস্তানকেই। কিন্তু নরেন্দ্র মোদী আর ভারতীয়দের কাছে যেন বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ। সবগুলোর উত্তর যেন একটি, তা হলো সেভেন সিস্টার্স এবং সেভেন সিস্টার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একটুখানি ভুল করলেই ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যেতে পারে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের আগে ভারতীয় এক প্রভাবশালী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে জোর গলায় সতর্ক করেছিলেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের সেভেন সিস্টারও ঠিক থাকবে না। অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে তাদের দেশের এই রাজ্যগুলোতে। সে সময় ভারতীয় মন্ত্রীদের বেশ উদ্বেগ জানাতেও দেখা গিয়েছিল। ওদের ভাবখানা এমন ছিল যেন প্রফেসর তাদের কলিজায় হাত দিয়েছে। একসময় সেভেন সিস্টার্স এর বেশিরভাগই অবিভক্ত বাংলার অংশ ছিল। তাদের মধ্যে এখনও দেখা যায় বাঙালি সংস্কৃতি আর বাংলা ভাষার প্রভাব। মাঝে মাঝেই আবার স্বাধীনতার আন্দোলনও গড়ে ওঠে ওদের মধ্যে। আর বাংলাদেশ থেকে বেশ কাছে অবস্থান হওয়ায় এই প্রদেশগুলো নিয়ে তাই ভারতের মোদী সরকারের কপালে বারবারই চিন্তার ভাঁজ দেখা যায়। এই রাজ্যগুলোতে যেতে হলে ভারতকে বারবারই ব্যবহার করতে হয় শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক, যা আবার সীমানা ঘেঁষা বাংলাদেশ, নেপাল আর ভুটানের। এমনকি চিরশত্রু চীনের সীমানাও খুব বেশি দূরে নয় এখান থেকে। মূলত এজন্যই বেশি চিন্তিত ভারত। ফ্যাসিস্ট হাসিনার সময় ভারত বাংলাদেশের সমুদ্রসীমা, আকাশপথ ও সড়কপথ ব্যবহার করে খুব সহজেই তাদের দেশের পণ্যগুলো পৌঁছে দিত সেভেন সিস্টার্স এর রাজ্যগুলোতে। কিন্তু ক্ষমতার পালাবদলে ভারত হারিয়েছে তাদের এই সুযোগ। তারা বাংলাদেশ আর দেশের জনগণকে প্রাধান্য না দিয়ে পক্ষ নিয়েছে গণহত্যাকারী হাসিনার। এতেই যেন কপাল পুড়েছে ভারতের দাদাবাবুদের।